कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है दुमाहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। আমার নবী মায়ার নবী বাইতুল্লাহ হেরামের ভিতরে ঘুমন্ত, ওখান থেকে জিবরাইল আমিন বুরাকের পিছনে পিছে উঠাইয়া আমার নবীকে নিয়ে জাত বাইতুল মুকদ্দাসে রওনা দিলেন। বাইতুল মুকদ্দাসে যাওয়া মাত্রই নবীজি দেখেন, নবী বলেন সাহাবীরা ওখানে যায় দেখি সব নবী অপেক্ষায়, আমার আদম নবীও সেখানে হাজির, ইব্রাহিম পয়গম্বরও সেখানে হাজির, মুসা ঈসা সবাই সেখানে হাজির। এক এক করে সব নবীর সাথে পরিচয় পর্ব হলো, সব নবীর সাথে পরিচয় পর্ব হলো। এরপরে মায়ার নবী বলেন জিব্রাইল আমার বুরাকটার একটা পাথরের মধ্যে রশি দিয়ে বাঁধলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল আজান দাও, আজান। জিব্রাইল আমিন তিনি আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বইলাই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাইল থামছো কেন? কয় মালিক কোন নবীর নাম নিব? আল্লাহু আকবার। আশহাদু আন্না কয় কোন নবীর নাম নেব? আদম নবী ওখানে হাজির, নূহ নবী ওখানে হাজির, ইব্রাহিম নবীও হাজির, মুসা নবীও হাজির, ঈসা নবীও হাজির, সব নবী হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ বলে জিব্রাইল বললা কি, প্রশ্ন করলা কি? আমি আল্লাহ সব নবীরে হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য, আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন। আজানের পর্ব শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকদ্দাসে কাতার বন্দী হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে, আমার আপনার নবী তিনিও সামনের কাতারে। মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর। ওই অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না, অথচ জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিয়েছেন। ইমাম কে হবে কেউ জানে না, নামাজের একামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজেই ইমামতি করবেন, হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন। একামত শেষ হওয়ার পর আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল ইমাম কে হবে? তখন জিবরিল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, দইরা মুচকি হাসি দিয়া বলেন নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকে দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ নবী ইমামতি করলেন, পিছনে সমস্ত পয়গম্বর
শুধু নবীগণ না, সম্মানিত ফেরেশতারাও ছিলেন। এত বড় জামাতের ইমামতি করলেন। আল্লাহ পাক ইমামতি করে প্রমাণ করাইলেন, আসছেন আমার হাবিব সবার পরে, কিন্তু মর্যাদা দিলাম আমি সবার উপরে। আদম নবীও আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, এই ঘটনার পর ভাইরা বন্ধুরা, রোম সম্রাটের কাছে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠান। রোম সম্রাট নবীর চিঠি পাইয়া সে আল্লাহর নবীকে একটু যাচাই বাছাই করার জন্য বলল, দেখো তো মক্কার কোন মানুষ আমার রাজ্যে আছে কিনা যে মুহাম্মদকে চিনি, এমন কাউকে যদি পাও তোমরা ধরে নিয়ে আসো, আমি তারে কিছু প্রশ্ন করব। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল। আর রোমে তখন ছিল আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান ছিলেন। আবু সুফিয়ানকে তারা পাইল। আল্লাহ নবীকে নবী মানে না, এরপরও নবীকে মিথ্যাবাদী বলার সাহস নাই, ঠিক কিনা? কারণ আল আমিন উপাধিটা ওরাই দিয়েছে। আবু সুফিয়ান এখন কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি এই কথাটা কয় তাহলে ডাহা মিছা কথা। আরেকজন কোন মানুষ মক্কার যদি পায়, একজন না আরো 10 জন মানুষ যদি মক্কার মানুষ রুমে পাওয়া হয়, 10 জনে কইব মুহাম্মদ ভালো। অতএব আমি লিডার হইয়া কেমনে এত বড় মিথ্যা কথা কই, নেতা হইয়া কেমনে মিথ্যা কথা কই? নবীর যুগের নেতা হইয়া, কাফিরও নেতা হইয়া মিছা কইতো না। এটা নেতৃত্বের সাথে মানায় না, ঠিক কিনা? জুড়ে বলেন। নেতৃত্বের সাথে মিথ্যা কথা মানায় না। এজন্য আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির উপরে আল্লাহ লানত করব, আল্লাহ লানত। এর ভিতরে এক ব্যক্তি হলো মালিকুন কাযযাব, যার হাতে ক্ষমতা এরপরও মিথ্যা কথা কয়। তার দরকার নাই, বাবা নিয়ে যাও, তার মিথ্যা বলার প্রয়োজন নাই, ক্ষমতা তার কাছে। এজন্য নবী বলছে ক্ষমতা পাওয়ার পরেও যদি কেউ মিথ্যা বলে তাহলে তার উপরে আল্লাহর লানত করে, আল্লাহর লানত। আরে একজন মানুষ অনেক সময় নিজের বাঁচানোর জন্য বিপদে পড়ে গেছে, বাঁচানোর জন্য মিথ্যা কথা কই নিল। আরে বাঁচতেছে না, ঝামেলাত পড়ে গেছে। তুমি তো বাদশাহ, তুমি তো নেতা, তোমার কাছেই তো সব, তোমার এই ফেসে ফালাইবো কেডা? এরপরও যদি মিথ্যা কথা কও তাহলে আল্লাহর লানত করে। আরেকজন কে কইমু? আরেকজন হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইলুল মুতাকাব্বির, গরিব, নেহায়েত গরিব কিন্তু অন্তরে অহংকার। আইলুল মুতাকাব্বির, এর উপরে আল্লাহ লানত করে। যে হায়াত গরিব, মানুষের কাছে সাহায্য নিয়ে চলে বা চলতেছে কোন রকম কষ্ট করে, কিন্তু তার দেমাগ আর অহংকার দেখলে এটা করবা না। অহংকার সবার জন্য খারাপ। ওই রোম সম্রাটে আবু সুফিয়ানে কয় কি? কয় না না, যদি বলি ভালো মোহাম্মদ, তাহলে কইব তো ভালো তো মানো না কেন? যদি বলি মোহাম্মদ ভালো, তো প্রশ্ন করবো ভালোই যদি হয় তো তারে মানো না কেন? ই এক ঝামেলা। আর যদি কই খারাপ, তাহলে এটা একবারে আমার সাথে মানায় না, আমি যে নেতা, নেতার সাথে কথাটা যায় না, এটা একবারে ডাহা মিছা কথা। তাই কি কইমো? ওই ফাঁকিতে একটা উত্তর দিয়া দেই, মাঝামাঝি উত্তর দিছে। কয় মোহাম্মদ ভালো না খারাপ এটা আমি বলবো না, আমি একটা মোহাম্মদের একটা ঘটনা শোনাই, আপনি এই ঘটনা শোনার পরে আপনি বুঝবেন মোহাম্মদ ভালো না খারাপ, সত্য না মিথ্যা কয়। আমি এত কিছু বলবো না, সত্য না মিথ্যাবাদী, সত্যবাদী না মিথ্যাবাদী, আপনিই বাইর করবেন। কয় কও দেখি। কয় মোহাম্মদে কয় কি শুনবেন? ওই আবু সুফিয়ান কয় মোহাম্মদে কয় ওই যে গেল মাসে রজব, ওই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে তার মেরাজ হইছে। এই সময় রোম সম্রাট বসা, রোম সম্রাটের সামনে তার অনেক পাদ্রীরাও বসা, খ্রিস্টান পাদ্রীরাও বসা, সৈন্যরাও অনেক বসা, পুরা মহলের ভিতরে। মুহাম্মদ বলতেছে এই সবে মেরাজে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে রাতের অল্প সময়ের ভিতরে, আবার ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখাও করছে, কথা হয়েছে। সেখান থেকে আবার সে বাইতুল্লাহ ফিরে আসছে। সময় ব্যয় হয়েছে কতদূর জানেন?
অজু যে কইরা গেছিল অজুর পানি এখনো গড়ায়া তার জায়গা পর্যন্ত পৌঁছে নাই, এর ভিতরে তার অত লম্বা সফর শেষ। এটা এই কথা যারা শুধু খালি যুক্তির উপরে চলে, যে যুক্তিতে ধরলে মানি নাইলে মানি না, আমার বুদ্ধি যদি আমার বিবেক যদি সেটাকে ক্যাচ করে তাহলে মানবো নাইলে মানবো না। মোট কথা যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, যারে দেখি না তারে মানি না, এই কথা যারা কয় সর্বদা যুক্তির উপরে আর বিবেক দিয়া চলে, এদের কাছে এই কথা কইলে পরে যাইব, এটা কথা খাইবো? হ্যাঁ, একটা মুখটারে তিনটা বাঙ্গা দিয়ে একটা বেসকে দিব, দেখ হুজুরদের কতই খালি। অথচ এই ঘটনা আল্লাহ নিজে কোরআনে বলতেছে, কথাটা হুজুরদের না আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘটনা শুরু করার আগে তার বন্ধুর ঐতিহাসিক সফর, মেরাজের সফর আমাদেরকে শোনানোর আগে আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ কেন আল্লাহ শুরুতেই সুবহানাল্লাহ বলল? তাফসীরে কিতাবের ভিতরে লিখেন আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, আমি এখন তোমাদের সামনে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাবো। এই ঘটনা তোমাদের বুদ্ধিতে ধরবে না, তোমাদের যুক্তিতে আসবে না, বিবেক তোমাদের এখানে ফেল হয়ে যাবে। কেমনে সম্ভব, কেমনে সম্ভব, তুমি শুধু কেমনে সম্ভব কেমনে সম্ভব করবা। এজন্যই আমি আল্লাহ শুরুতে সুবহানাল্লাহ বলতেছি, বান্দারে শুন, সমস্ত সম্ভবকে অসম্ভব বানাই আমি আল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব বলতে কিছু, জোরে বলেন, আল্লাহ পাক অসম্ভব সম্ভব করে। মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনে কে? এখন কয় আচ্ছা বাচ্চা জাহাপনা আপনি নিজে কোন, এটা কোনো যুক্তিতে আয়, এটা কোনো কথা যে এই এতটুকু কয়েক মিনিটের মধ্যে, মিনিটও লাগছে না মনে হয়, 1 মিনিটের ভিতরে সে 1000 মাইল পাড়ি দিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আবার এখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা। এটা এই কথা যে কয়, হে সত্য কয় না মিথ্যা কয় আপনি বলেন, আমি বলি না। নেতা যে নেতা ওই, ঠিক না? দেখছেন নি নেতার মতো কি উত্তর দিছে, নিজে সত্যও কইল না মিথ্যাও কইল না, নবীকে কিছুই বলল না, সম্রাটের উপরে ছেড়ে দিল। সম্রাট কয় হ এটা তো হয় না, এটা বিশ্বাস করার মতো না। এইবার বুঝেন, এইবার বুঝেন, ওই আবু সুফিয়ান এইবার বুঝেন। এমনি পাদ্রী একজন আছিল, খ্রিস্টান পাদ্রী, দারোয়ার, মুসলমান না খ্রিস্টান, দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। জাহাপনা, জাহাপনা আমার একটা কথা। পুরা হাউস নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই পাদ্রী বলতেছে, জাহাপনা আমাকে যদি অনুমতি দেন, আমি আমার ওই মক্কার ভাইকে একটা প্রশ্ন করব, প্রশ্ন আরবি ভাইকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি করো? প্রশ্নটা হলো, ভাইরি একটু কৌতো দেখি এটা কোন রাতের ঘটনা? কই গত মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা, দিবাগত রাতের ঘটনা। ওই রাতের ঘটনা বলে হ। এমনি খ্রিস্টান পাদ্রী কয়, জাহাপনা এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তখন আমি ওই রাতে ওই সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম। আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম। ওই রাতে কি ঘটছে আপনি আমার মুখ থেকে শুনেন। ওই রাতে কি ঘটছে আপনি আমার মুখ থেকে শুনেন। আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম। অবাক হয়ে গেল, নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। পাদ্রী কয়, আমি এশার নামাজ পড়ার পর সমস্ত মুসল্লিরা চলে গেল, আমিও আমার খানকায় চলে যাব, আমিও আমার হুজরায় চলে যাব। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সবগুলি দরজা জানালা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজাটা আমি হাজারো চেষ্টা করে বন্ধ করতে পারি নাই। অনেক চেষ্টা করেছি,
কিন্তু আমি মেইন দরজাটা বন্ধ করতে পারি না গো। আমি মানুষকে ডাকলাম, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো কোথাও বাইজা আছে, এজন্য দরজাটা লাগতেছে না। মিস্ত্রি পর্যন্ত ডাকলাম, মিস্ত্রি আসলো, চতুর্দিক তারা দেখলো, দেখে কোথাও কোনো বাজাবাজি নাই, তারপরও দরজা কেন লাগে না? মিস্ত্রি কয় আমিও তো বুঝি না, আরেক মিস্ত্রি কয় আমিও তো বুঝি না, দরজা কোথাও তো বাজাবাজিতে নাই, একদম ফ্রি দেখা যায়। কিন্তু যখন নাড়াইতে চাই যেন মনে হয় পাহাড় চাপা দিয়া রাখা হয়েছে। অনেক মানুষের চেষ্টা করে দরজা লাগাইতে পারি নাই। শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের মেইন দরজাটা খোলা রেখে আমি চলে গেলাম। আমি তো আমার হুজরায় গিয়ে ঘুমাইলাম। ফজরের আগে আমি উঠলাম, আমি আমার বাড়ি থেকে আসলাম, ফজরের আগেই চলে আসলাম, যায় দেখি দরজা তো খোলা রাইকেই চলে আসলাম। আইসা দরজার পাশে, আমি দরজার পাশে দাঁড়াইয়া দরজাটারে আস্তে করে ধরতেই দেখি দরজা আগের মতো একদম পানির মতো লাগে আর খুলে। যেই দরজা আসার পরে আমি শত চেষ্টা করে খোল লাগাইতে পারলাম না, এই দরজা এখন পানির মতো লাগতেছি। ঘটনা কি, আমি আগে কেন পারলাম না? আমি দরজা থেকে বাহিরে একটু বের হলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে ছিল অনেকগুলা বালু। এই বালুর উপরে আমি শত শত নয় হাজারো মানুষের পায়ের দাগ পাইছি। আমি আরেকটু দূরে গেলাম, যায় দেখি একটা পাথরের মধ্যে একটা রশি বাঁধা, আর রশির মাথাটায় বোঝা যায় কোন চতুষ্প জানোয়ার বাঁধা ছিল গো। যেই জানোয়ারের 4 পায়ের দাগ এখনো আছে। আমি বুঝে গেলাম এখানে কোন জানোয়ার বাঁধা ছিল। ওই রাতে বাইতুল মুকাদ্দাসে কি ঘটলো আমি জানি না, আজও আমি জানতাম না, কিন্তু এখন জানলাম। এতদিন পর্যন্ত আমার মাথায় প্রশ্নটাই ছিল কি হয়েছিল ওই রাতে বাইতুল মুকাদ্দাসে। মৃত্যুর আগ পর্যন্ত ওই রাতের কথা আমার ইয়াদ থাকবে। সেই রাতটা ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। ওই রাতে কি হয়েছিল আমি বুঝতাম না, জানতাম না, কিন্তু আজকে আমার আরবি ভাইয়ের কথা আমি বুঝে গেলাম। ওই রাতেই সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখানে এসেছিলেন। হাজারো হাজারো মানুষের পায়ের দাগ, ওই পায়ের দাগ গুলি হলো নবী পয়গম্বরগণের পায়ের দাগ। আর ওই যে চতুষ্প জানোয়ারটা দেখলাম, ওই জানোয়ারটা ছিল বুরাকের পায়ের দাগ। ও বাদশা জাহাপনা, আমার মনের কথার প্রশ্নের জবাব আমি পাওয়া গেছি গো। এতদিন পর্যন্ত আমি নবীকে চিনতাম না, মানতাম না। আজ আমি সমস্ত হাউজের সামনে বললাম, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য আমার আপনার নবী রহমতের নবী, তিনি হলেন নবীদের ভিতরে শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়েও শ্রেষ্ঠ। ওই আখলাকটাই এই মাদ্রাসায় পড়ায়, আপনার সন্তানকে নবীর আখলাক শিখায়, আপনার সন্তানকে নবীর আদর্শ শিখায়। এজন্যই তো কোটিপতির সন্তান বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু আলেমের বাপ মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কোটিপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু কোন হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মা আজও পর্যন্ত কেউ বৃদ্ধাশ্রমে দেখাইতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য বলি যুবক, সন্তানটারে আগে তুমি মাদ্রাসায় পড়ায়া মুসলমানের সন্তান বানায়া জিম্মাদারি আদায় করো, নতুবা আল্লাহর কাছে আটকা পড়ে যাওয়া, আল্লাহর কাছে ধরা খেয়ে যাওয়া। কলিজার টুকরা সন্তান তোমারে আল্লাহর আদালতে ধরা খাওয়ায় দিবি। যদি 5টা বছর মাদ্রাসায় পড়ায় তুমি তারে ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাও, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবি, তোমার সন্তান ডাক্তার হইও তোমাকে জানাজা, তোমার গোসল দিবে, তোমার সন্তান ডাক্তার হইও মাতার পাশে ইয়াসিন তিলাওয়াত করবে। আল্লাহু আকবার। কারণ এই 5 বছরে সূরা ইয়াসিন তার মুখস্থ করানো হয়, আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। আর যদি তুমি তারে মুসলমানের সন্তান না বানাও, মৃত্যুর পর কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে, একটু তার দিলের ভিতরে কাঁপবে না। আর যদি 5 বছর তারে মাদ্রাসায় পড়াও, কবরটা দেখলে পরে
ইয়াসিন পড়া শুরু করবে। ধন্য ওই মা, ধন্য ওই বাবা, যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, সন্তানটারে কোরআন শিখাইতেছে, আখিরাত চিনাইতেছে। ধন্য ওই বাবা, ধন্য ওই মা। ও ভাই, এজন্য বলতেছি মনে রাখবার আল্লাহর গোলাম, আগে বাপ মার সিদ্ধান্ত সঠিক করো। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত, আর যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার। এই কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, এরপরে মানুষ বানান। এ যুবক, প্রশ্ন হলো মানুষ সৃষ্টি আগে, এরপরে বিদ্যা, এরপরে শিক্ষা। আল্লাহ মানুষ সৃষ্টি পরে নিলেন, কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন? তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার ভাষায় লিখছেন, আল্লাহ বুঝান, যার ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার ভিতরে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের স্পর্শ নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, কিছুই বুঝে না, শুধুমাত্র টাকা বুঝে। আল্লাহ বলেন, তোমাদের কাছে মানুষ হলো, আল্লাহর কাছে মানুষ হতে পারে না।